নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার এবং স্পাইসি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি চিকেন কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু বাঙালি স্টাইলে নয়, আজকে আমি চিকেন কারি রেসিপিটা বিহারি স্টাইলে করছি। তো বিহারি স্টাইলে চিকেন কারি কিন্তু দারুণ লাগে খেতে, খুবই স্পাইসি হয়, খুবই টেস্টি হয়। তো আপনারা এটা কিন্তু রুটি, পরোটা, ফ্রাইড রাইস, নান সমস্ত কিছুর সাথে এটা খেতে পারেন, আর খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা ডিনারে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। তো কেমন করে করেছি আসুন তাহলে দেখে নিই। এই রেসিপিটা করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে চিকেনের সাথে। প্রত্যেকটা পিসে যেন হলুদ নুনগুলো ভালো করে মিশে যায়, এইভাবে করে মাখাতে হবে। মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য আমি কিন্তু এটাকে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো। এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। তারপর দেখুন, এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন থেতো করে, আর এখানে গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর বড় এলাচ আছে, আর গোটা রসুন লাগবে আমার 3টে নিয়েছি। আর এখানে কড়াইয়ে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি ভালো করে তেলটা। তারপরে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, চিকেনটাকে একটু ভাজা হলে তুলে নেব। এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, আপনারা অবশ্যই একবার হলেও আমার মতো করে করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের এই বিহারি স্টাইলে চিকেন কারি। আশা করি খুব ভালো লাগবে খেতে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপরে গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নেড়ে নিলাম। ফোড়নটা যখন আবার ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু পেঁয়াজ কুচিটা ভেজে নিয়ে তারপরে বাকি মশলাগুলো দেব। এই রান্নাটাতে খুব বেশি জল ইউজ হয় না, কষিয়ে কষিয়ে করতে হয় রান্নাটা, আর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। এবার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, রসুন থেতো করা, আর দিয়েছি গোটা রসুন। দিয়ে আবারও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা কিন্তু এখানে একটু কম লাগবে, ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগবে। আর সামান্য একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমার কিন্তু দেখুন মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। ভেজে রাখা চিকেনটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। এবার কিন্তু কষাতে হবে, ভালো করে নেড়ে নেড়ে কষাতে হবে। এখানে কষানোর কাজটাই মেন। যত সুন্দর করে আপনি কষিয়ে কষিয়ে করতে পারবেন রান্নাটা, ততই কিন্তু চিকেনটা টেস্টি হবে। আর এখানে আমি জলটা কিন্তু অল্প অল্প করে ইউজ করব, একবারে জলটা দিয়ে দেব না, অল্প অল্প করে জলটা দিয়ে চিকেনটাকে কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হয় না, আর খুব বেশি শুকনো শুকনো হয় না, একটু গ্রেভি থাকে, আর একটু স্পাইসি হয়, ঝাল ঝাল হয়। তার জন্য ঝালের পরিমাণটা আপনারা কিন্তু বুঝে শুনে দেবেন। এরপরে আমি ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখুন ঢাকা খুলে কি সুন্দর কালার এসছে, আর আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি। দেওয়ার পরে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু স্পাইসি হয়, ওই জন্য বাচ্চা যদি ছোট থাকে সেক্ষেত্রে আপনারা ঝালটা একটু ভেবেচিন্তে দেবেন। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম।
তারপরে গ্যাস অফ করে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর কালার এসছে। আর আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে, এখন সার্ভ করে দেবো। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন বন্ধু আছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রথমবার দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা প্লিজ আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন, আমার সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আপনারা আমার সঙ্গে ধৈর্য ধরে ছিলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।